আজকের এই লেকচারে আমরা ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। তো চলুন আমরা দেখি ফরেক্স মার্কেট এবং শেয়ার মার্কেটের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। স্টক ট্রেডিং ব্যাস ফরেক্স ট্রেডিং। হোয়াট ইজ ফরেক্স, এই ভিডিওতে আমি এই চার্টটি দেখিয়েছিলাম। তো ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে কি কি পার্থক্য রয়েছে জানার জন্য এই একটা চার্টই আমার মনে হয় যে যথেষ্ট। কারণ যেখানে $6.6 ট্রিলিয়ন পার ডে ট্রানজ্যাকশন হয়, সেখানে কিন্তু স্টক মার্কেটে নিয়ারেবল $100 বিলিয়ন বা সামথিং ট্রানজ্যাকশন হয়ে থাকে। তো চলুন আমরা স্টক মার্কেট এবং শেয়ার মার্কেটের মধ্যে পার্থক্যগুলো আরও বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি। ফরেক্স মার্কেট বেস স্টক মার্কেট। তো প্রথমেও তো হচ্ছে ট্রেডিং আওয়ার্সের মধ্যে আমরা যেই জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে যে ফরেক্স মার্কেট হচ্ছে 24 আওয়ার্স এখানে ট্রেড করা যায়। আর ট্রপিক্যালি 9 AM to 4 PM 5 days এ উইক। সো বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ট্রেড করতে পারি এবং সারা পৃথিবীতে এটা প্রায় 5 দিন, এবং ফরেক্সেও এখানে 5 দিন ট্রেড করা যায়। বাট ফরেক্সে হচ্ছে 24 আওয়ার্স ট্রেড করা যায়। তো এটা 24 আওয়ার্স কীভাবে ট্রেড করা যায়, এটার একটা রিজন আছে। যেমন ফরেক্সে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যেই ব্যাঙ্কগুলো কিন্তু ওপেন থাকে। সে ফর এক্সাম্পল বাংলাদেশে যখন রাত, তখন আমেরিকাতে দিন থাকে। তো আমেরিকাতে ওই সময় আমেরিকার সেশনে ফরেক্স ট্রানজ্যাকশন হতে থাকে। ঠিক অনুরূপভাবে আবার যখন লন্ডন সেশন চালু হয়ে থাকে, তো লন্ডনে কিন্তু বাংলাদেশের সাথে প্রায় 6 আওয়ার্স ডিফারেন্স। সো এইভাবে কোনো না কোনো দেশে স্টক ফরেক্সের যেই ব্রোকারগুলো সেগুলো কিন্তু চালু থাকে। তো দ্যাটস ওয়াই ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতেই সেই সুবাদে 24 আওয়ার্স ট্রেড করা যায় ফরেক্স মার্কেটে, যেখানে আপনি শেয়ার মার্কেটের চাইতে ফরেক্স মার্কেটে অনেক বেশি সময় পাচ্ছেন ট্রেড করার জন্য। তারপর হচ্ছে লিভারেজ হচ্ছে ঋণ। ফরেক্স মার্কেটে আপনি 300:1 সর্বনিম্ন, এবং এইখানে আপনি 500, 1000, 2000 পর্যন্ত আপনি সর্বোচ্চ লিভারেজ নিতে পারবেন। আর স্টক মার্কেটে কিন্তু আপনি 2:1, দ্যাট মিনস আপনার মূলধন যদি থাকে সে ফর এক্সাম্পল 1000 টাকা, তো তারা আপনাকে হয়তো এটার ডাবল সে আপনাকে সুবিধা দিবে। কিন্তু ফরেক্স মার্কেটে কিন্তু আপনি 2000 গুণ পর্যন্ত লিভারেজ নেওয়ার সুবিধা পাচ্ছেন। এটা কিন্তু সবচেয়ে একটা বড় সুবিধা, যেখানে আপনি $10 ইনভেস্ট করেও আপনি প্রায় $1000 দিয়েও আপনি ট্রেড করতে পারবেন, শুধুমাত্র লিভারেজের সুবিধার কারণে। তারপর হচ্ছে ওভার দ্য কাউন্টার স্ট্রাকচার। ফরেক্স মার্কেটটা হচ্ছে টোটালি একটা ভিন্ন স্টাইলের। দ্যাট মিনস এখানে থার্ড পার্টি নাই, বা নির্দিষ্ট কোনো অফিস নাই, বা নির্দিষ্ট কোনো কাউন্টার নাই যেটা স্টপ হয়ে গেলে আপনি ট্রেড করতে পারবেন না, এরকম কিছু না। এখানে 24 আওয়ার্স ট্রেড করতে পারতেছেন। বাট শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে কিন্তু যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে, তখন কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন না। যদিও বা এখন অনলাইনে ট্রেডিং সিস্টেম চালু হয়েছে, বাট তারপরেও কিন্তু আপনাকে এই কাউন্টারের হেল্প নিতে হবে। এরপর হচ্ছে স্প্রেড হচ্ছে ক্রয় বিক্রয়ের মাঝে একটা নির্দিষ্ট একটা কমিশন থাকে। সে ফর এক্সাম্পল আপনি যখন ব্যাংকে ডলার বাই করতে যাবেন তখন এক ধরনের রেট, আবার যখন সেল করতে যাবেন তখন আবার অন্য ধরনের রেট। কারণ ব্যাংক আপনার কাছ থেকে অল্প টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করবে, সেখানে তো 1 টাকা বা সামথিং 40-50 পয়সা বাংলাদেশ টাকা অনুযায়ী পার্থক্য থাকে। সো ফরেক্স মার্কেটের ব্যাপারটা এরকম, যখন আপনি কোনো কিছু বাই করবেন, ব্রোকারের একটা নির্দিষ্ট রেট থাকে, এবং সবসময় এখানে 2-3 পিপস বা নির্দিষ্ট পেয়ার অনুযায়ী, যেমন এর আগের লেকচারে আমরা কথা বলেছিলাম যে কারেন্সি পেয়ার নিয়ে, যেখানে মেজর কারেন্সি পেয়ার, ক্রস কারেন্সি পেয়ার এবং এক্সোটিক কারেন্সি পেয়ার, এগুলোর মধ্যে ডিপেন্ডস করে স্প্রেড কোনটাতে কেমন। বাট স্টক মার্কেটে কিন্তু যে স্প্রেড আপনাকে দিতেই হবে, তারপর হচ্ছে কমিশন দিতে হবে, তারপর আদার অ্যাডিশনাল অনেক ফি আছে যেগুলো স্টক মার্কেটে আপনাকে দিতে হতে পারে। এরপর হচ্ছে ভলিউম। এর আগের চারটাতে আমি দেখেছিলাম যে অ্যাবাউট এখানে এটা হচ্ছে 5.3 না, এখানে হচ্ছে 6.6 ট্রিলিয়ন এ ডে। এটা হচ্ছে $6.6 ট্রিলিয়ন হচ্ছে 2021 সালের নিউজ অনুযায়ী এখানে $6.6 ট্রিলিয়ন পার ডে ট্রানজ্যাকশন হয়ে থাকে। সেখানে স্টক মার্কেটে কিন্তু
হয়তো বা আপনি 100 বিলিয়ন অর 200 বিলিয়ন সর্বোচ্চ ট্রানজ্যাকশন হয়ে থাকে, সেই তুলনায় কিন্তু ফরেক্স মার্কেট অনেক বেশি, মানে ভাবা যায় না যে কী পরিমাণ এখানে কী পরিমাণ ভলিউম এখানে ট্রানজ্যাকশন হয়ে থাকে। একটি মেজর কারেন্সি পেয়ার, যেখানে আমরা 8টা কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকি। আর স্টক মার্কেটে কিন্তু এখানে আপনার হচ্ছে নিয়ারেবল 5000-এর উপরে বিভিন্ন কোম্পানি আছে, সেখানে ট্রেড করা যায়। সো এখানে কিন্তু একটা সুবিধার পাশাপাশি অসুবিধা আছে। যেমন আপনি যদি 5000 কোম্পানি সম্পর্কে কিন্তু খোঁজ খবর নেওয়া বা সেগুলো নিয়ে রিসার্চ করা বা অ্যানালিসিস করা কিন্তু আসলে পসিবল হয় না। কিন্তু ফরেক্স মার্কেটে কিন্তু আপনি 8 মেজর পেয়ার নিয়ে কিন্তু আপনি ইজিলি রিসার্চ করতে পারেন বা অ্যানালাইসিস করতে পারেন। এটা কিন্তু একটা সবচেয়ে বড় সুবিধা। তারপর হচ্ছে যে অর্ডার এক্সিকিউশন। ফরেক্স মার্কেটে যেই অর্ডারগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট, মানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, বাই অথবা সেল অথবা ক্লোজ, ইনস্ট্যান্ট আপনার অর্ডার বাই এবং সেল করতে পারতেছেন। কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু সেটা হচ্ছে ডিলে। আপনাকে নির্দিষ্ট ব্রোকার হাউসের কাউন্টারে গিয়ে সেখানে সিরিয়ালে দাঁড়িয়ে থেকে তারপরে আপনাকে এটা করতে হবে, যেটা আপনি ঘরে বসে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে করতে পারতেছেন অনলাইনে। এটা কিন্তু একটা বড় সুবিধা। তারপর হচ্ছে মেজর কারেন্সি উইল নট ফল। তো আমরা যদি সিকিউরিটির বেলায় আসি, যে মেজর কারেন্সি কখনোই ওইভাবে ফল করে না, কিন্তু স্টক মার্কেটে কিন্তু কোম্পানি উইদাউট নোটিস ব্যতীত এনি টাইম আপনাকে ফল সে করে দিতে পারে। যেমন আপনি সকালে শেয়ার ক্রয় করেছেন, অথবা বিকাল হতে বা একদিন পরেই 10 নেমে যেতে পারে। কিন্তু ফরেক্স মার্কেটে কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে মেজর কারেন্সিগুলো হচ্ছে সেখানেও ফ্লাটিং হয়, বাট সেটা স্টক মার্কেটের চাইতে ফরেক্স মার্কেটের সিকিউরিটিটা অনেক বেশি পাবেন। তারপর হচ্ছে ক্যাপিটাল। ফরেক্স মার্কেটে আপনি সর্বনিম্ন $1 দিয়েও শুরু করতে পারবেন, এবং কেন করতে পারবেন সেটা হচ্ছে লিভারেজের মাধ্যমে। আপনার $1 সে 200 যদি লিভারেজ দেয়, তাহলে আপনার সেটা $200 হয়ে যাবে। যদি আপনাকে 1000 লিভারেজ দেয়, তাহলে সেটা $1000 হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যখন $2 দিয়ে শুরু করবেন, সেটা 1000 লিভারেজ, সেটা $2000 সমপরিমাণ আপনি এখানে ট্রানজ্যাকশন করতে পারবেন। সো এখানে আপনি $1 দিয়ে শুরু করতে পারতেছেন। আর স্টক মার্কেটে কিন্তু আপনি চাইলেই $1 বা $100 দিয়ে শুরু করতে পারতেছেন না, বিকজ এখানে আপনাকে নির্দিষ্ট শেয়ার ক্রয় করতে হবে, নির্দিষ্ট শেয়ার লট আপনাকে ক্রয় করতে হবে, এবং হচ্ছে এখানে অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করতে হবে। তারপর হচ্ছে অ্যাজ লেস অ্যাজ ট্র্যাকিং ফর মেজর কারেন্সি পেয়ার কমপ্লেক্সিটি, দ্যাট মিন জটিলতা। ফরেক্স মার্কেটে আপনি নিয়ারেবল 4টা কারেন্সি অ্যানালিসিস করে আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু এটা পসিবল না। শেয়ার মার্কেটে আপনাকে নির্দিষ্ট কোম্পানি নিয়ে বা অনেকগুলো কোম্পানি নিয়ে আপনাকে অনেক অ্যানালিসিস করতে হবে, তারপর হচ্ছে আপনাকে এখানে ট্রেড করতে পারবেন। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্র্যাকশন। এটা হচ্ছে যে a trader can buy or sell directly by spot trading, not centralized. And stock market হচ্ছে a middleman is always required. That means forex market-এ আপনি এনি টাইম বাই অর সেল করতে পারবেন 24 আওয়ার্স, কিন্তু স্টক মার্কেটে কিন্তু এটা পসিবল না। কারণ বাংলাদেশে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এর মধ্যে আপনাকে হয়তো ক্রয় বিক্রয় করতে হবে, বাট আপনি কিন্তু এর বাইরে কিন্তু আপনি করতে পারবেন না। সো এটা একটা ফ্র্যাকশন সৃষ্টি করে এখানে, এবং এখানে স্টক মার্কেটে যেতে ফরেক্স মার্কেটের অনেক বেশি সুবিধা রয়েছে। তারপর হচ্ছে ট্রেডিং মার্কেট প্লেস। ফরেক্স মার্কেট হচ্ছে নট জিওগ্রাফিক্যালি টাইড ডাউন, স্টক মার্কেটস আর সেন্ট্রালাইজড। দ্যাট মিন্স ফরেক্স মার্কেট আপনি জিওগ্রাফিক্যালি কোথায় আছেন সেটা বড় ব্যাপার না, আপনি যে কোনো প্লেস থেকে অনলাইনে ট্রেড করতে পারবেন। বাট স্টক মার্কেটে ট্রেড করতে গেলে আপনাকে অবশ্যই সেটার সেন্টারে যেতে হবে বা কাউন্টারে যেতে হবে, বিকজ আপনার পেপারস জমা দেওয়া বা ডকুমেন্ট সাবমিট করার একটা ব্যাপার থাকে, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের একটা ব্যাপার থাকে। ফরেক্স মার্কেটও ভেরিফিকেশনের ব্যাপার আছে, বাট এখানে কিন্তু কোথাও আপনাকে যেতে হবে না, আপনি ঘরে বসেই সবগুলো কাজ করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেয়ার মার্কেট যেরকম একটি দেশের রাজনৈতিক ব্যক্তি দ্বারা বা ব্যক্তিদের দ্বারা বা রাজনৈতিক নিউজের দ্বারা প্রভাবিত, ফরেক্স মার্কেটও কিন্তু ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক নিউজ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তবে এটাকে রাজনৈতিক মুক্ত আপনি বলতে পারবেন, কিন্তু স্টক মার্কেটকে রাজনৈতিক মুক্ত বলতে পারবেন না, কারণ এখানে রাজনৈতিক ব্যক্তিরা বেশি জড়িত থাকেন। দ্যাটস ওয়াই স্টক মার্কেট রাজনীতিতে একটা
স্টক মার্কেটে রাজনৈতিক ব্যক্তিদের একটা প্রভাব রয়েছে বা রাজনীতির একটা প্রভাব রয়েছে। তো এই ছিল স্টক মার্কেট এবং শেয়ার মার্কেটের মধ্যে পার্থক্য। এর বাইরে আরও কিছু পার্থক্য থাকতে পারে, আপনারা একটু রিসার্চ করে নেবেন। তবে আমার মনে হয় যে পার্থক্যগুলো আপনাদেরকে আমি বললাম, এটা ইটস এনাফ, আমাদের এতটুকু জানলেই যথেষ্ট।